আমি মাম্পি চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো চলো দেখো, সকাল সকাল চান করে রেডি হয়ে গেছি। কোথায় যাব বলো তো? যাব হচ্ছে বোনের বাড়িতে, ঠিক আছে? তো চলো, সাজটা কেমন হয়েছে কমেন্টে জানাবে। তো বেরিয়ে পড়লাম। তারপর দেখো এখানে টোটোতে উঠে পড়েছি বাড়ি থেকে, ঠিক আছে? টোটোতে করে যাচ্ছি, তারপরে গাড়িতে উঠবো। তো এটা দেখো আমাদের চণ্ডীপুর মার্কেট। তো আমি যাচ্ছি চণ্ডীপুর থেকে ভগবানপুর 5 লাইনে। যারা চেনে তারা নিশ্চয়ই চিনবে, ঠিক আছে? তো বোনের বাড়ি থেকে আবার কোথায় যাব দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করি জানতে পারবে কোথায় যাবো বোনের বাড়ি থেকে। তো এটা দেখো বাজগুলো আমরা চলে এসেছি, বাজগুলো এসে আমরা আবার গাড়িতে বসে পড়েছি, ঠিক আছে? এই দেখো আমি অটোতে বসে আছি, অটো যাচ্ছে, ঠিক আছে? তো তোমাদেরকে আমি নতুন একটা জায়গাতে নিয়ে যাব, নতুন একটা কাহিনী শোনাবো, যতটা আমি জানি, ঠিক আছে? তার বেশি তো শোনাতে পারবো না। যতটা আমি জানি আমার মন থেকে বা শুনেছি, সেই কাহিনী তোমাদেরকে কিছুটা হলেও শোনাবো, ভগবানের কাহিনী। তো কোথায় যাচ্ছি দেখতে থাকো। তো দেখো এখানে বোনের বাড়িতে চলে এলাম। এখানে দেখো প্রথমেই বোনের বাড়ি বলতো সামনে গিল কারখানা, ঠিক আছে? ওদের বাড়ির কারখানা আছে, তো তাই আমি একটু দেখিয়ে দিলাম। তো সামনেটা দেখো গিল্ট কারখানা, গিল্টের কাজ হচ্ছে। তারপরে দেখো এখানে হচ্ছে, এটা হলো বোনের বাড়ির পুকুর। তো আমি এইখানটা একটু বসে আছি। আমি বেশিরভাগ এলে এইখানটা একটু বসে থাকি, আমার খুব ভালো লাগে। ফাঁকা জলা বাতাস, মানে আমার খুব ভালো লাগে। তার জন্য আমি বসে বসে তোমাদেরকে একটু দেখালাম। তারপরে দেখো খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি। টোটোতে অনেকেই আছে, আমি আছি, মা আছে, মেয়ে আছে, বোন আছে, বোনের ছেলে আছে, আর এই যে দেখো তাহলে বোনের বর, ঠিক আছে? তারপর আস্তে আস্তে তোমাদেরকে দেখালাম। দেখো রামজির মন্দির, দেখো এটা, ঠিক আছে? এটা রামজির মন্দির, রামের মন্দির, তাই দেখালাম যতটা পেরেছি দেখিয়েছি। তারপর দেখো এখানে মেলাতে ঢুকে পড়েছি, ঠিক আছে? কোথায় এসেছি এবার তোমরা যারা জানো না তারা তো নতুন, তারা কী করে জানবে? এটা হলো খাগা, খাগা রামজিও ধাম, রামজিও ধাম নামে এটা বিখ্যাত, ঠিক আছে? এটা হলো কৃষ্ণের আরেক রূপ। এখানে কৃষ্ণের পায়ে, মানে পা কি বলবো, পায়ের পড়েছিল আর কি, এখানে সেইটা পুজো হয়, ঠিক আছে? আর ঠাকুরটা কিছুটা হলো হরিমঞ্চের মতো, ঠিক আছে? বিশাল বড় মেলা, 15 দিনের মেলা। এটা হলো বোনের বাড়ির কাছে, তাই আমরা চলে এলাম দেখতে। খুবই জাগ্রত বাবা, যে যা মন থেকে চায় সে সেটা পায়। তো খুবই মন পরীক্ষা করে, মন পরিষ্কার করে চাইলে নিশ্চয়ই পাবে। এখানে হচ্ছে কলকাতা থেকে, দিল্লি থেকে, আরও অনেক 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 দূর থেকে 3-4 দিন আগে থেকে মানুষ এসে গেছে মেলা দেখার জন্য আর বাবার দর্শন করার জন্য, ঠিক আছে? শিলিগুড়ি, দার্জিলিং, অনেক দূর দূর থেকে লোক এসেছে। 3-4 দিন ধরে তারা এখানেই আছে, বাসা করে এখানেই থাকছে, ঠিক আছে? তো দেখো আমাদের কতটা সৌভাগ্য ভালো। দেখো এখানে আমরা রাস্তায় যেতে যেতে আমাদের বাবা বেরিয়ে চলে এসছে, সামনেই আছে, দেখো আসছে পালকিতে করে। তো তোমাদেরকে এই আকর্ষণীয় সিনটা আমি দেখাতে পেরে আমিও ধন্য, আর আমিও দর্শন পেয়ে বাবার আমিও ধন্য, ঠিক আছে? আমি তো ঠাকুরের ভক্ত, সেটা সবাই জানে। আমি কৃষ্ণ ভক্ত। তো কৃষ্ণকে আমি যেখানে দেখতে পাই আমার মনটা অন্যরকম হয়ে যায়। তো এর অনেক কাহিনী আছে, তো এইখানেই তোমরা দেখতে পাবে কাহিনী কিছুটা। তো এই ভিডিওটাতে 2টো পার্ট আসবে, ঠিক আছে? অনেক বড় ভিডিও, 2টো পার্ট আসবে। সবাই ভিডিওটা দেখো, লাইক করো, শেয়ার করো, আশা করি পুরো ভালো লাগবে, ঠিক আছে? তো আমি এখানে দেখো সবটাই তোমাদেরকে দেখাচ্ছি, এখানেই তোমরা বুঝতে পারবে। দেখো দেখতে থাকো, সঙ্গে থাকো, ঠিক আছে? আর এদিকে দেখো বোনের বর এগিয়ে যাচ্ছে ক্যামেরা করার জন্য, কিন্তু আমার ভয় লাগছে এতটা ভিড়ের মধ্যে। আমি কোনোদিন ভিড়ের মধ্যে থাকি না, ঠিক আছে? তার জন্য আমি
বাবার বাবার হচ্ছে বাবা রামজিও হচ্ছে আগে থেকে পুজো করে, ঠিক আছে? ওরা পরে পুজোতে আসবে, ঠিক আছে? আর বাবার এখানে মেলা হয়, গণেশজির মেলা। বাবা 3 দিন এখানে সকালে আসে, বিকেলে বাড়িতে যায়, ঠিক আছে? 3 দিন বাবা এখানে সকালবেলা করে আসে আর বিকেলবেলা করে বাবাকে এরকম করে নিয়ে যাওয়া হয়, ঠিক আছে? আবার তার বাড়িতে আবার পরের দিন আসবে। আর এই যে 3 দিন বাবা এখানে আসে, এই 3 দিন এই মেলায় পেঁয়াজ, রসুন, ডিম আর মাংস পুরো বন্ধ। এই 4টা জিনিস যদি মেলায় কেউ ব্যবহার করে এই 3 দিন, তাহলে তার জরিমানা হবে, ঠিক আছে? বাবা এই 3 দিন পরে আর আসবে না, 3 দিনের দিন শেষ। 3 দিন যে বাবা চলে যাবে, তারপর থেকে এই মেলায় পেঁয়াজ চলবে, রসুন আর ডিম আর মাংস বাদে পেঁয়াজ চলবে, ঠিক আছে? আর এখানে দেখো এই দৃশ্যটা দেখো, বাবা 1 পা এগাচ্ছে তো 10 পা পিছাচ্ছে, দেখো 1 পা এগাচ্ছে তো 10 পা পিছাচ্ছে, দেখো। তোমরা এই দৃশ্যটা নিজের চোখে না দেখলে বুঝতে পারবে না। মানে আমার ছাতি তখন ঠিপ 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 করছিল, মানে আমি কি দেখছি এটা দেখো, এতগুলো ছেলে কালকিন বেরিয়ে যাচ্ছে ওদের গা থেকে, মানে টেনে নিয়েই যেতে পারছে না। তাই ওরা বাবাকে ডাকছে, দেখো সুর করে করে আর গান করে করে বাবাকে ডাকছে। আর এই পিছনেরটা দেখো, এটা হলো পূর্ণমাসি, মানে বাবার মাসি, ঠিক আছে? কৃষ্ণের মাসি। এখানে মাসি আর পুত্রার খেলা চলছে, দেখো 1 পা যদি এগাচ্ছে তো 10 পা পিছাচ্ছে, দেখো যাবে না কিছুতেই, এইরকম। আর লাস্ট দিন নাকি রাত হয়ে যায়, বাবাকে নিয়েই যেতে পারে না। দেখো আমি পুরোটা দেখাচ্ছি, দেখো দেখলে তো লোক হয়ে যাবে, দেখেছো? এগাচ্ছে তো পিছাচ্ছে, দেখো বাবাও এগাচ্ছে তো আর পিছাচ্ছে, দেখো। টাটা সবাইকে, ভালো থেকে সুস্থ।